ইতিমধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে ব্যাংক অ্যাকাউন্টকে নিয়ে একটি নতুন নিয়ম জারি করলো আরবিআই। এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কমবে টাকা, কী কারণে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কমবে টাকা, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দেবো। অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, কেন্দ্রীয় বাজেটের পেশের পরে 7 ফেব্রুয়ারি 25 বেসিস রেপো রেট কমিয়েছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সূত্রের খবর, আগে যেখানে রেপো রেট ছিল 6.50%, সেখানে আরবিআইয়ের সিদ্ধান্তর অবশেষে সেই অঙ্কটা কমে দাঁড়িয়েছে 6.25%। তাহলে সূত্রের খবর, আগে যেখানে রেপো রেট ছিল 6.50%, আরবিআইয়ের সিদ্ধান্তে অবশেষে সেই অঙ্কটা কমে দাঁড়িয়েছে 6.50%। স্বভাবত রিজার্ভ ব্যাংকের রেপো রেট অর্থাৎ অন্যান্য বাণিজ্যিক ব্যাংক থেকে রিজার্ভ ব্যাংকের আমদানি করা সুদের হার কমায় ব্যাংকের লোনের ক্ষেত্রে সুদের বোঝা কমে গ্রাহকদের। এমন অবস্থায় রেপো রেট কমার সাথে সাথেই নাকি সেভিং অ্যাকাউন্ট সুদের হার কমায় ভারতের বিভিন্ন ব্যাংক। যদিও রিপোর্ট বলেছে রেপো রেটের সাথে সেভিং অ্যাকাউন্টের সুদের কমার কোনো সম্পর্ক নেই। তাহলে কি বলছে, সেভিং অ্যাকাউন্ট সুদের হার কমায় ভারতের বিভিন্ন ব্যাংক। যদিও রিপোর্ট বলেছে রেপো রেটের সাথে সেভিং অ্যাকাউন্টের সুদের হার কমার কোনো সম্পর্কই নেই, তবে ব্যাংকগুলি নিজেদের বাণিজ্যিক স্বার্থ চরিতার্থ করতে গ্রাহকদের সঞ্চিত অর্থের ওপর সুদের হার হ্রাস করছে। তাহলে রেপো রেট কমার সাথে সাথেই নাকি সেভিং অ্যাকাউন্ট সুদের হার কমার ভারতের বিভিন্ন ব্যাংক। যদিও রিপোর্ট বলেছে রেপো রেটের সাথে সেভিং অ্যাকাউন্ট সুদের কমার কোনো সম্পর্ক নেই, তবে ব্যাংকগুলি নিজেদের বাণিজ্যিক স্বার্থ চরিতার্থ করতে গ্রাহকদের সঞ্চিত অর্থের উপর সুদের হার হ্রাস করে। এমন অবস্থায় রেপো রেট কমার সঙ্গে সঙ্গে বিভিন্ন সেভিং অ্যাকাউন্ট বা ব্যাংকগুলো তাদের বাণিজ্যিক খাতে কিছুটা সুদের হার কমিয়ে দিয়েছে। প্রথম নিয়ম আছে ভারতের স্টেট ব্যাংক। ভারতের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বেসরকারি ব্যাংকগুলোর তুলনায় গ্রাহকদের অনেকটাই কম সুদ দেয়। তাহলে ভারতের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বেসরকারি ব্যাংকগুলোর তুলনায় গ্রাহকদের অনেকটাই কম সুদ দেয়। এক্ষেত্রে বলে রাখি, 15 জানুয়ারি 2025 অনুযায়ী স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সেভিং অ্যাকাউন্ট ক্ষেত্রে 2.70% বার্ষিক সুদ দিচ্ছে গ্রাহকদের। তাহলে স্টেট ব্যাংক বাকি বেসরকারি ব্যাংকগুলোর তুলনায় সব থেকে কম সুদ দেয়। 15 জানুয়ারি 2025 অনুযায়ী স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে 2.70% বার্ষিক সুদ দিচ্ছে গ্রাহকদের। যে অঙ্কটা 10 কোটির ক্ষেত্রে 3.00% গিয়ে দাঁড়িয়েছে। তাহলে সেই অঙ্কটা 10 কোটির ক্ষেত্রে গিয়ে দাঁড়িয়েছে 3.00%। এবং স্টেট ব্যাংক তাহলে 2.70% বার্ষিক সুদ দিচ্ছে গ্রাহকদের। দ্বিতীয় নিয়ম হচ্ছে ভারতের অন্যতম ভরসাযোগ্য ব্যাংক পাঞ্জাব ন্যাশনালের ক্ষেত্রে 2023 সালের জানুয়ারি মাসের তথ্য অনুযায়ী সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে গ্রাহকদের 10 লক্ষ টাকার কম থাকলে 2.70% সুদ এবং 10 লক্ষ থেকে 10 কোটি বা তার বেশি থাকলে 2.75% বার্ষিক সুদ প্রদান করবেন। তাহলে অন্যতম ভরসাযোগ্য ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 2023 সালের অনুযায়ী 2.70% সুদ স্বাভাবিকের এবং 10 লাখ বা 10 কোটির ক্ষেত্রে 2.75% সুদ দিচ্ছেন। তৃতীয় নিয়ম আছে বেশ কয়েকটি রিপোর্ট মারফত খবর, ভারতের বৃহত্তম প্রাইভেট স্টেট ব্যাংক আইসিআইসিআই এর ওয়েবসাইট অনুসারে ব্যাংকটির তাদের গ্রাহকদের সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে 50 লাখের কম ব্যালেন্স থাকলে 3% সুদ এবং 50 লাখের বেশি ব্যালেন্স থাকলে 3.50% সুদের বার্ষিক সুদ প্রদান করছে। এইভাবে এইচডিএফসি ব্যাংক বা ব্যাংক অফ বরোদা বা কোটাক মহিন্দ্রা ব্যাংক এর ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে একইভাবে এইচডিএফসি ব্যাংক বা ব্যাংক অফ বরোদা বা কোটাক ব্যাংকের ক্ষেত্রে একই ক্ষেত্রে এই জিনিসটি প্রযোজ্য হবে।